বলতেছিলাম। আচ্ছা, এইটা আপনি দেখছেন মনে হয় হচ্ছে যে আমরা তো আসলে শুরু করছিলাম ইয়া থেকে, অডিয়েন্স সোর্স থেকে ভাই। এইটা কার ওটা রেডি করা ছিল, তো আমরা ওই আপনি নিচ থেকে ঢুকে গেছিলেন ডিটেলস থেকে। মানে আমি যখন হ্যাঁ গেছি ফার্স্টে কিন্তু ওটা পাইনি, প্রথমে ছিল আমাদের ওই অডিয়েন্স হ্যাঁ হ্যাঁ, অডিয়েন্স ওই সোর্স। যে কোথায় অডিয়েন্স, এখানে? আমি লাস্টেরটা ভাইয়া। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ এখানে। হ্যাঁ ভাই। হ্যাঁ হ্যাঁ, যে এখানে আপনি আসলে হ্যাঁ পাইছেন যে এখান থেকে, তাই তো? হ্যাঁ এখান থেকে ভাই। হ্যাঁ ভাই। ওই ওই মানে ওই যে আমি বুঝতে পারছি আপনার কথা শুনে, কাল থেকে বলছে যে আমরা হচ্ছে বুঝছি যে ওই আমরা হচ্ছে আসলে যে ওই ওই নিচে থেকে একবারে গেছিলাম আর কি। হ্যাঁ হ্যাঁ ভাই। এই এইটাই আর দুইটার কি। কথা মানে কি, এই দুটো কোনটা? কথা, এই দুইটা মানে অনলি কালেক্ট চ্যানেল ওয়েবসাইট। এই যে এখান থেকে স্পষ্টভাবে বলা, কালেক্ট ডাটার স্পেসিফিক অ্যাকশন পিপল পাঠানো হয়েছে। তার মানে হচ্ছে যে যেমন ধরেন একটা হচ্ছে জেনারেল, মানে সবার ডাটা নিচ্ছেন। আর আচ্ছা আচ্ছা। একটা হচ্ছে যে স্পেসিফিক, ধরেন যে শুধুমাত্র পারচেজ করেছে বা অ্যাড টু কার্ট করেছে, ফর দা ও পার্সোনালাইজড অ্যাড, এই আর কি। আচ্ছা আচ্ছা। নাথিং, বাট আমরা উপরেরটা দিব, উপরেরটা দিয়ে আমরা নিচেরটা করতে পারি আর কি। বুঝতে পারছেন ওই জায়গাটা আমি আসতেছি, বলতেছি, হ্যাঁ। আচ্ছা, তো যেখানে আমরা ছিলাম আসলে সেটা হলো যে মোটামুটি এই এই আমরা আসলে একবারে ওইখান থেকে গিয়েছিলাম, হ্যাঁ। আর একটা জিনিস হলো যে যেমন হচ্ছে এটা আমাদের নর্মাল রিমার্কেটিং না, আর একটা হচ্ছে ডাইনামিক রিমার্কেটিং আছে। ডাইনামিক রিমার্কেটিং যখন করেন তখন ওই মার্চেন্ট সেন্টারে রিমার্কেটিং এর ফিড তৈরি করতে হয়, আর তখন যে পার্সোনালাইজ এটা ওপেন করতে হয়। কথা বোঝা গেছে? কিন্তু ওই জিনিসটা আমরা এই কোর্সটাতে দেখাচ্ছি না, কারণ সেটা দেখাতে হলে ওকে আরো 10 ঘন্টা আবার পড়াতে হবে, যে মার্চেন্ট সেন্টারের ব্যাপার সবার আছে। আমাদের এই যে এখান থেকে দেখতেছেন না গুগল মার্চেন্ট সেন্টার, এই যে যেটা আমরা শপিং অ্যাডে আসলে দেখাইছি, বুঝছেন? এই আর কি। তো এই হলো ব্যাপার। আমরা এমনি স্ট্যাটিক যেটা আর কি, মানে যারা আমাদের পেজে আসতেছে তারা যে, তারপরে আমরা যে অডিয়েন্স 1 বাই 1 বানাচ্ছি আর কি, তাদেরকে আমরা অ্যাড দেখাতে পারবো। আর ডাইনামিক রিমার্কেটিংটা হলো যে কেউ কোনো একটা পেজে এসেছে এবং কোনো একটা কি বলবো, কোনো একটা প্রোডাক্ট কিনেছে, ওই রিলেটেড যে প্রোডাক্ট আছে তাকে অটোমেটিক্যালি এই গুগল অ্যাডস ফিড থেকে নিয়ে, মার্চেন্ট সেন্টারের ফিড থেকে নিয়ে অটোমেটিক্যালি তার রিলিভেন্ট প্রোডাক্ট দেখায়, সে যেখানেই যাক আর কি। বুঝতে পারছেন? এই হলো ব্যাপার। তবে এটা অনেকটা ফেসবুকের ওই ক্যাটালগ অ্যাড এর মতো না? মানে ক্যাটালগ অ্যাড এর মতো না, ফেসবুকেও ডাইনামিক অ্যাড আছে। ও সরি, ডাইনামিক অ্যাডটার মতো নাকি? ফেসবুকের ডাইনামিক অ্যাড আছে, যেখানে কিন্তু হচ্ছে যে মানে ওই ডাইনামিক অ্যাড এর জন্য কিন্তু ফেসবুকের আবার কিছু রিকোয়ারমেন্ট ছিল। পিক্সেল বসানোর সময় পিক্সেলের ভ্যালু, হুম। কন্টেন্টের আইডি, তারপরে হচ্ছে যে মানে এটা হচ্ছে অ্যাড টু কার্ট, ভিউ কন্টেন্ট আর পার্স, এই তিনটা ইসের জন্য আলাদা আলাদা করতে হতো আর কি, যেটা আমরা ওই কিন্তু ক্যাটালগ ম্যানেজার গুগল ম্যানেজার অ্যাডস দিয়ে এর যেটা করে কোর্সে বলে। হ্যাঁ 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 দেখানো আছে, ফেসবুকের হুম। কোর্সে। যাই হোক, ডাইনামিক অ্যাড আর হচ্ছে যে এই ডাইনামিক রিমার্কেটিং সেম থিং। বুঝতে পারছেন? জি ভাই। ওকে। আচ্ছা শামীম ভাই, আমার একটা কোশ্চেন ছিল। জি। এই যে তোমার হচ্ছে গুগল অপটিমাইজটা কি? মানে আমি কিছু কিছু ওয়েবসাইট দেখলাম, মানে নীল পাটলের ওয়েবসাইটটা ভিজিট করলাম, তো সেদিন এমনি দেখলাম যে ওরা কোন কোন ট্যাগ ম্যানেজার ইউজ করতেছে। তো ওদের দুইটা ট্যাগ ম্যানেজার, একটা হচ্ছে গুগল অ্যানালিটিক্স আর একটা হচ্ছে তোমার অপটিমাইজেশন, মানে গুগল অপটিমাইজেশন। এইটা কি? বুঝিনি আপনার ইয়া। গুগল অপটিমাইজ মানে দুইটা ট্যাগ, মানে যে ট্যাগ গুলা দেখা যায় না কোন কোন ট্যাগ ইউজ করতেছে এক্সটেনশনটা দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। থার্ড তো পার্টি গুগল টুল। অপটিমাইজ এইটা কি? ইয়া করেন, দাঁড়ান, আপনার স্ক্রিন শেয়ার দেন। স্বামী ভাই, আমার নেট স্পিড খুবই জঘন্য, স্ক্রিনশট হবেই না। আমি তাহলে ইয়া দেন, স্ক্রিন ইয়া দেন। মানে ট্যাগের নাম আসলে কি দিয়েছে ওইটা দিয়ে আসলে অপটিমাইজ বোঝা যাচ্ছে না, কারণ গুগল অপটিমাইজ এইরকম কোনো ট্যাগ নাই। এই জন্য আমি বললাম স্ক্রিন শেয়ার দেন আর কি, ঠিক আছে? আর ট্যাগের নাম তো আমরা আমাদের মতো দিই, কাস্টম ডিফাইন, ইউজার ডিফাইন। এখন এই আপনি হয়তো গুগল অ্যানালিটিক্স এরটা দেখে ক্লিয়ারলি বুঝতেছেন, কিন্তু ওই ট্যাগের নাম কেন দিয়েছে আমি জানি না। আর গুগল অপটিমাইজ বলে কোনো ট্যাগ নেই, সে কোন উদ্দেশ্যে কোথায় ব্যবহার করেছে সেটা একটু দেখার দরকার ছিল। আমি মনে হয় বুঝাতে পারিনি, নাকি? আপনি যেটা করেন আর একটা সহজ সমাধান আছে,
আপনি হচ্ছে যে নীল প্যাটেলের ওখানে ইয়া করা যায়, কমেন্ট করা যায়, ওকে কমেন্ট করে ফেলতে পারেন, তাহলে সে হয়তো ক্লিয়ারলি আপনাকে বলে দেবে। এটা কি এইটা 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 একটা দেওয়া আছে ওইখানে ওনার ওয়েবসাইটে, তাহলে তো মানে বোঝাই ওই যে যাচ্ছে যে এক্সটেনশনটা দিয়ে চেক করে না। তাহলে তো বোঝাই যাচ্ছে যে ও হচ্ছে যে জিটিএম এর নাম দিয়েছে গুগল অপটিমাইজ, তার নিচে যে জিটিএম কোড দেখা যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, ও এই নামটা চেঞ্জ করা যায় না? মানে ওইটা তো আপনি যে যে নাম দিবেন আর কি, ট্যাগ ম্যানেজারে যে নাম দিবেন আর কি, ভাই এটা হচ্ছে আপনার এই যে গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্টে পাওয়া মনে হয়। মানে যেটাই হোক আর কি, মানে ওর নামটা হচ্ছে যে ও দিয়েছে হচ্ছে যে গুগল অপটিমাইজ নাম দিয়েছে গুগল ট্যাগ ম্যানেজারে, যে ইয়াটা দেখাচ্ছে। আমরা যদি এইখান থেকে দেখি তাহলে কি দেখা যাচ্ছে, যেমন হচ্ছে আমরা দেখতেছি কি আমাদের গুগল ট্যাগ ম্যানেজার করে ভাই ইধার, এই যে গুগল ট্যাগ ম্যানেজার, নিচে হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারে কি আছে, জিটিএম কোড আছে। জিটিএম কোড আছে, তাই উপরে গুগল ট্যাগ ম্যানেজার লেখা রয়েছে না, আমরা যেটা নাম দিছি, জি জি হ্যাঁ ও হচ্ছে যে নাম দিছে হচ্ছে যে গুগল অপটিমাইজ। নামটা চেঞ্জ করছে। ও আচ্ছা, আপনাদের হচ্ছে কমন সেন্স খুব কম, কারণ আপনারা ম্যাক্সিমামে হচ্ছে যে মুখস্থ বিদ্যার উপর খুব হচ্ছে যে মানে ইয়া মানে পারদর্শী আর কি, মানে 360 ডিগ্রি চিন্তা চেতনা হচ্ছে আপনাদের একদম নাই আর কি। মানে আমি আমরা আজকে কি রিমার্কেটিং অ্যাড ক্যাম্পেইন রিমার্কেটিং অ্যাড ক্যাম্পেইন করাবো, তার আগে হচ্ছে জাস্ট ওখানে ওই গুগল অ্যানালিটিক্স পরে কিভাবে অডিয়েন্সটা বানায় সেটা একটু দেখাবো। হ্যাঁ, ওই রেকর্ডেড ভিডিওটা কি দেখবো না? কোন রেকর্ডের ভিডিওটা? ওই যে গুগল অ্যাডসে যে এটা ইউনিভার্সাল দিয়ে করাইছেন, ওটার সাথে আসলে এই এখনকার ইন্টারফেস মিলতেছে না। ইউনিভার্সালের সাথে দেখাবো না, এখন তো আমরা ফোরে থাকবো, ইউনিভার্সাল আর না দেখাই, কি বলেন? ইউনিভার্সালে আমি আর দেখাতে চাচ্ছি না, কথা কি বোঝা গেছে না যায় নাই? ইউনিভার্সালে তো দেখালাম, এখন আর ইউনিভার্সাল না দেখাই, ফোরে দেখাই, কথা বুঝতে পারছেন? তাহলে ভাই এখন ওই আপনার রেকর্ডেড যেটা 4 আছে ওটা কি নিয়ে ফেলবো? তাহলে ওটা তো ভালো হইতো, মানে বুঝতে যদিও অত দূর আমি যেতে পারবো না। এই যে এখানে দেখতেছেন না ডাইনামিক অ্যাড, দেখেন বলছে নো, ওই যে ইউজ ডাইনামিক অ্যাড ফিট পার্সোনালাইজ, যেটা আমরা ওখানে দেখে আসলাম, বুঝতে পারছেন যে আপনার যেটাই প্রবলেম, আপনার টুলস এন্ড সেটিং থেকে অডিয়েন্স ম্যানেজারে যে যেটাই প্রবলেম, যে ভাই ওইটা কেন ক্লিক করব, মানে এরকম একটা প্রশ্ন ছিল না জুয়েল ভাই আপনার ফার্স্ট টাইমে কালকে থেকে? এই আপনাদের কোনো কথা মাথা কন না, ওইটা তো মানে মানে আমি যখন প্রথমে ঢুকলাম তখন হঠাৎ করে দেখি এটা আসে কেন। না না সেটা থাক, মানে ওইটাই আমি বোঝানোর জন্য আমি বলতেছি আর কি। ওই যে এইটা না ছিল, অথবা হচ্ছে ধরুন অডিয়েন্স সোর্সে গেলাম, অডিয়েন্স সোর্সে গেলে যে এখানে ক্লিক করলে যে আপনার প্রশ্ন ছিল এটা যে ভাই অনলি কালেক্ট আর এই যে কালেক্ট ডাটা, এইটা নিয়ে ইয়া ছিল না? হ্যাঁ হ্যাঁ। তো যে কালেক্ট ডাটা অন স্পেসিফিক অ্যাকশন পিপল পারফর্ম অন ওয়েবসাইট শোজ পার্সোনালাইজড অ্যাড, এইটা যখন আমরা করি এখান থেকে যে কোনো একটা ইয়া সেট করবেন, আমাদেরটা মেলে না অথবা রিটেল দিতে পারেন যদি ইয়া হয়, তখন হচ্ছে যে এই যে এইখানে এসে দেখেন, এই দেখেন ডাইনামিক অ্যাড, এইটারে টিক চিহ্ন দিতে হয়, বুঝতে পারছেন? এই দেখেন ইউজ ডাইনামিক ফিড ফর পার্সোনালাইজড অ্যাড, তখন হচ্ছে যে এই যে সেম জিনিসটা দেখেন এখানে আমরা কাস্টম দিব যেহেতু, অথবা রিটেল দিব যদি ইয়া বিজনেস হয়, আর এইখানে আপনি ছেড়ে দেন, দেখবেন প্রথমেই আসবে যে আপনার নো ডাটা ফিড, তখন হচ্ছে যে এখান থেকে মার্চেন্ট সেন্টারে যে রিমার্কেটিং এর জন্য একটা ডাটা ফিড তৈরি করতে হয়, যেটা আপনার ওয়েবসাইটের ফিডটা পুরোটা নিয়ে আসবে কোথায়, এই গুগল অ্যাডসে। তখন হচ্ছে যে যেটা আপনার ওয়েবসাইট থেকে যে প্রোডাক্টটা সে ইয়া করতেছে, যেমন এই প্রোডাক্টটা ধরেন দেখছে, এই প্রোডাক্টের নিচে দেখেন রিলেটেড প্রোডাক্ট আছে না? সো তখন আমি ধরেন একজন মানুষ আসলাম, এসে দেখলাম যে এই প্রোডাক্ট আমি করছি, এর পরবর্তীতে আমি যেখানেই যাব ডাইনামিক্যালি এই প্রোডাক্ট গুলো নিয়ে আমার সামনে দেখাবে রিলেটেড প্রোডাক্ট,
মানে ওই একটা স্টক শেষ হলে আরেকটা স্টকে চলে দেখাবে, আরেকটা মানে রিলেটেড প্রোডাক্ট দেখাবে বারবার ডাইনামিক এক ভাবে এক ওইটা সময় উঠে এক আসবে। একটা, দ্যাট ইজ কল ডাইনামিক। হ্যাঁ হ্যাঁ, ইয়েস ইয়েস। সেইটার জন্য হচ্ছে যে আমরা এই যে এই কাহিনী করতে হয় আর, বাট এইটা আমরা দেখাইনি কারণ তাহলে আমার আবার এই মার্চেন্ট সেন্টার নিয়ে কথা বলতে হবে বস। ওটা শপিং অ্যাডে আছে না ভাই? শপিং এডে আছে, শপিং এডে আছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই কোর্সটা মূলত গুগল এর সেই কোর্সটা আসলে 50 ঘন্টা হওয়া উচিত যদি সবকিছু আমার দেখাতে হয়। আচ্ছা, যাই হোক, ওইটা জাস্ট আমি এখান থেকে একটা জাস্ট বর্ণনা দিয়ে দিলাম, মানে জাস্ট আপনাদের একটা ধরিয়ে রাখলাম আর কি। শপিং অ্যাড নিলে বা ইয়া করলে ওটা ইয়া করবেন আর কি, বাট এইভাবে ডাইনামিক অ্যাড দেয় এই আর কি, জাস্ট বলে রাখা আর কি। এই কোর্সের মধ্যে এটা নাই, এটা কিন্তু আমি বলতেছি না আর কি, যে কারণে, কারণ এখন তাহলে আমার মার্চেন্ট সেন্টার করতে হয় ভাই 15 ঘন্টা, 8টা ক্লাস নিয়েছি, এখনো গুগল শপিং অ্যাড শেষ হয় না জানেন, একটা ঝামেলায় পুরো ওই জায়গাটা বসে আছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা এইটা হচ্ছে যে আমাদের সেইয়া, এইখান থেকেও আমরা, যেমন আমরা বলেছিলাম গতদিন, আমরা যে অডিয়েন্সটা এখান থেকে ক্রিয়েট করতেছি সেটা আমাদের কি অডিয়েন্স ভাই, মানে গুগল অ্যাডস থেকে যারা এসে এই ফানেলের মধ্যে পড়বে তারা এখানে থাকবে, ঠিক না? আর গুগল অ্যানালিটিক্স এর ক্ষেত্রে আমরা বলেছিলাম যে ওখানে সারা দুনিয়া থেকে লোক আসে, মানে ফেসবুক অ্যাডের লোকও আসে, গুগল অ্যাডের লোকও আসে, ইউটিউব মানে ইমেলের লোকও আসে, এবং আদার যে চ্যানেলগুলো আছে সেখানকার লোকও আসে। সো তাদের কম্বাইন মিলে আমরা অডিয়েন্স ক্রিয়েট করতে পারি, রিমার্কেটিং অডিয়েন্স, সেটা নিয়ে কথা বলবো। তো এখন আমরা এই যে গিয়েছিলাম এই অডিয়েন্সে, এই যে গুগল অ্যানালিটিক্স করে, শ্যাম ভাই, হ্যাঁ ওই মানে ওখানে যে দেখাচ্ছে যে 1000-এর নিচে যদি আমার অডিয়েন্সটা হয় তাহলে তো মনে হয় অ্যাড এটা মানে দেখাবে কম না, হয়ে যাবে না? হ্যাঁ অ্যাড শো করবে না, দেখাবে না, তাহলে 1000 ওই ভিজিটর আসতে হবে ওই ইয়াতে, মানে ওই 1000 ভিজিটর মিনিমাম, মানে এই যেমন যেখানে দেখাচ্ছে না 10-এর কম, মানে 1000, যেমন এটা 10-এর হচ্ছে কম। 177 হয়েছে, 77, এইটা যখন হ্যাঁ, হচ্ছে যে আপনার এটা যে 1000 177 হয়েছে, সেটা দেখেন আরেকটা জিনিস, যে আপনি হোমে যান, দেখেন এখানে এই দেখেন 177, মানে আমরা হচ্ছে এই ওয়েবসাইটে এই গুগল অ্যানালিটিক্স ফর ইন্টিগ্রেট করার পর এখন পর্যন্ত 177 জনই কিন্তু আসছে এই যে ইউজার, এবং নিউ আসছে, ইউজার 177, হ্যাঁ। কারণ তো ওরা প্রথম আমরা সেটআপই করছি কয়েকদিন আগে, ঠিক না? হুম। এই জন্য দেখেন অডিয়েন্সে যে আমাদের দেখাচ্ছে কি, এরকম 1000 হলে, অডিয়েন্স সাইজটা 1000 হলে দেন হচ্ছে আপনার ইয়াটা দেখাবে, মানে ওইটা কাস্টম অডিয়েন্সটা হবে, মানে অডিয়েন্সটা মানে রেডি হবে। অডিয়েন্সটা এরিয়া, মানে ওই অডিয়েন্স দিয়ে যদি আপনি রিমার্কেটিং ক্যাম্পেইন করেন তাহলে অ্যাডটা ব্রডকাস্ট করবে গুগল, এই আর কি। পডকাস্ট করবে। আচ্ছা, এখন ধরেন আমরা এটা বাই ডিফল্ট অটোমেটিক্যালি তৈরি হয়েছে, আমরা এখান থেকে নতুন করে তৈরি করতে পারি। তো আমরা কাস্টমটা একটু পরে আসি, এই যেগুলো আমাকে সাজেস্ট করেছে সেইগুলো আমরা একটু দেখতে চাই। এখন ঘটনা হলো দেখেন যে রিসেন্টলি অ্যাক্টিভ ইউজার, আপনি এখানে ক্লিক করেন, দেখেন রিসেন্টলি অ্যাক্টিভ ইউজার যে 177 জনের মধ্যে 74 জন রিসেন্টলি অ্যাক্টিভ ইউজার। আপনি এই জিনিসগুলো কিন্তু অটো আমাদের সাজেস্ট করেছে এবং তৈরি করে রেখেছে, জাস্ট আমাদের এগুলো কিছুই করতে হবে না, জাস্ট আমাদের এগুলো একটা নাম দিতে হবে, যে রিসেন্টলি অ্যাক্টিভ ইউজার, মানে এখানে আমাদের আর কিছু করে না, বাট এখানে আপনি বিভিন্ন কন্ডিশন অ্যাড করতে পারেন, সেটা আমি বলতেছি যখন আমরা প্রথম থেকে করব তখন। আপাতত যেগুলো সাজেস্ট করছে সেগুলো ধরেন আমরা করে ফেললাম, এখানে এই কথাগুলো আমি একটু পরে বলতেছি, বাট এখানে একটু বলেন, যেমন মেম্বারশিপ ডিউরেশনটা 30 ডেজ, মানে কি, যে যারা হচ্ছে রিসেন্টলি অ্যাক্টিভ ইউজার, যারা অ্যাক্টিভ আছে পেজে, মানে রেগুলার যারা ভিজিট করতেছে লাস্ট 7 ডেজ, তারা হচ্ছে যে এই 30 ডেজ মেম্বারশিপে ঢুকে যাবে, মানে কি 30 ডেজ মেম্বারশিপে ঢুকে যাবে মানে কি 30 ডেজ মেম্বারশিপে ঢুকে যাবে মানে তারা যদি এই একদিন 2 দিন ধরে আসে, তার মানে 30 দিন পর্যন্ত তারা এই মেম্বারশিপে থাকবে। যদি তারা আর না আসে, 31তম দিনের দিনে যদি তারা ব্যাক না আসে, তাহলে তারা এই অডিয়েন্স লিস্ট থেকে বের হয়ে যাবে। এটা হচ্ছে মেম্বারশিপ ডিউরেশন। আর এখানে হচ্ছে সেট টু ম্যাক্সিমাইজ লিমিট, মানে এটা হচ্ছে গুগল অ্যানালিটিক্স এর উপর ছেড়ে দেয়া, ওই ভদ্রলোক যেদিন থেকে আসছে ম্যাক্সিমাম যতদিন রাখা যায় ততদিন রাখবে, এই হলো পার্থক্য। এই জিনিসগুলো আমি আরো আলোচনা আসবে ওয়ান বাই ওয়ান। যেমন ধরেন, এটা অবশ্য আমি সবও দেখাচ্ছি না, আপনাদের একটা বাড়ির কাজ দিব, এখানে আপনারা কত ভাবে কম্বিনেশন করতে পারেন দেখান। আচ্ছা, এখানে বলছে যে নন পার্সেজার, মানে যারা যে 177 জন মানুষ আসছে এরা কিন্তু এখন পর্যন্ত এসে কোনো কেনে নাই,
কি করে নাই? কেনে নাই। তার মানে হচ্ছে আমরা বলতে পারি এটা হচ্ছে নন পারচেজার্স ওয়েবসাইট। এটা আমরা সেট টোটাল দিতে পারি। তার মানে এইগুলো হচ্ছে ওই থ্রু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অটোমেটিক্যালি গুগল অ্যানালিটিক্স 4 আমাদেরকে সাজেস্ট করেছে। এই দেখেন ও কিন্তু আমাদেরকে এই জিনিসগুলো বসাইছে, আমরা কিচ্ছু করব না। জাস্ট হচ্ছে যে আমরা কিছুই করব না, জাস্ট হচ্ছে যে আমরা এখন আপনি বলতে পারেন ভাই এই জিনিসগুলো কি? এই জিনিসগুলো আমি আসতেছি, যখন কাস্টম আমি একটা দুইটা করে দেখাবো তখন আমরা সব ক্লিয়ার হয়ে যাবে। মানে আমি আবার একটু কিরকম ধরেন যে এই জিনিসগুলো আমাকে দেখাতে হবে, এগুলো একটু তাড়াতাড়ি হয়ে যাবে, যে কারণে এগুলোকে শেষ করি, দেন ওইটা দিয়ে শেষ করবো। ঠিক আছে, সেভ দিলাম, কন্ডিশন গুলো নিয়ে আমি আসতেছি। তার মানে হচ্ছে যে যারা আমার ওয়েবসাইটে কি পারচেজ করে নাই, নন পারচেজার, তাদের নিয়ে আমি একটা অডিয়েন্স বানাইতে পারি। এবার দেখেন এখানে টেমপ্লেট আছে, এই দেখেন অ্যাকুইজিশন আছে, ডেমোগ্রাফিক আছে, টেকনোলজি আছে। আমি কয়েকটা দেখাচ্ছি আর কি। হ্যাঁ, যেমন ধরেন অ্যাকুইজিশনটা দেখাই। অ্যাকুইজিশনটা হলো এখান থেকে দেখাতে পারবো কিনা আমি জানি না, কারণ এখানে হচ্ছে যে নাই মনে হয় ইউজার ক্যাম্পেইন, ধরেন হ্যাঁ কন্টেন্ট দেন, দাঁড়ান বলতেছি। আচ্ছা, আমার মনে হয় এইটা এই জিনিসগুলো আমি হচ্ছে এইটা থেকে দেখাই। হ্যাঁ, এটা থেকে দেখালে কি হবে জানেন? এটা থেকে দেখালে যেটা হবে সেটা হলো যে এখানে হচ্ছে আমার সবকিছু সেট আপ করা আছে। যেমন আপনি যদি চান যে আপনার ওয়েবসাইট থেকে এসে $50 উপরে যারা প্রোডাক্ট কিনেছে তাদেরকে আপনি অ্যাড দেখাবেন। এখন আপনি যদি এই ই কমার্স ট্র্যাকিং না বসান তাহলে কি এই ডেটা গুগল অ্যানালিটিক্স ধরতে পারবে? আমি মনে হয় বুঝাতে পারি নাই। মানে এইখানে যে ডেটাটা দেখতেছেন রেভিনিউ, এটা কিন্তু আমরা গুগল অ্যানালিটিক্স ই কমার্স ট্র্যাকিং বসাইছি বলে এই ব্যতীতময় ওয়েবসাইট থেকে যে সেল মানে যে সেলগুলো হচ্ছে সেই সেলগুলো ট্র্যাকিং করতে পারতেছে গুগল অ্যানালিটিক্স। এখন আমি একটা অডিয়েন্স বানাতে চাচ্ছি, যে অডিয়েন্সটা হলো যে আমি বানাবো যারা আমার ওয়েবসাইট থেকে পারচেজ করেছে $50 উপরে, তাদেরকে আমি অ্যাড দেখাতে চাই। অথবা যারা আমার ওয়েবসাইটে পারচেজ করেছে তাদেরকে আমি অ্যাড দেখাতে চাই। তাহলে আমাদের পারচেজ ইভেন্ট বসাতে হবে না আগে? গুগল অ্যানালিটিক্স এই জিনিসটা একটু আপনাদের বুঝতে সমস্যা হবে এই কারণেই, কারণ এই বিষয়গুলো আপনারা অনেকেই জানেন না, ঠিক না? আচ্ছা, আমি একটা দেখাই, একটু প্রবলেম হবে, একটু প্রবলেম হওয়া উচিত। যেমন ধরেন, আচ্ছা আমরা মনে হয় একটা প্র্যাকটিক্যাল চিন্তা করি, জাস্ট ফরগেট ইট এভরিথিং। ধরেন আমি চাচ্ছি আমার ওয়েবসাইটে যারা ফেসবুক থেকে এসেছে তাদেরকে দিয়ে আমি, যারা আমার আমরা ফেসবুকের বিভিন্ন গ্রুপে, প্রোফাইলে, পেজে আমরা লিংক সহ শেয়ার করি না? যেমন আমাদের স্কিল অ্যাপারের কোর্সগুলো লিংক সহ কি আমি ফেসবুকে বিভিন্ন জায়গায় শেয়ার করছেন, ওখানে ক্লিক করলে আমার ওয়েবসাইটে চলে আসতেছে, ঠিক না? এই জিনিসগুলোকে বলে হচ্ছে রেফারেল অডিয়েন্স। কি বলে? মানে আপনার ওয়েবসাইটে আসতেছে অন্য কোনো ওয়েবসাইট থেকে, যে আবার এইটা আবার যেহেতু ফেসবুক থেকে আসতেছে, এটাকে আমরা আবার বলতে পারি সোশ্যাল মিডিয়া থেকে আসতেছে, এটাও আমরা বলতে পারি। কিন্তু ফেসবুক এটা সোশ্যাল মিডিয়া, অ্যাজ ওয়েল এজ ওর ফার্স্ট পরিচয় কি, সে কিন্তু একটা ওয়েবসাইটও বটে, ঠিক কিনা? জি, সে তো একটা ওয়েবসাইটও। তার মানে হচ্ছে রেফারেল ট্রাফিক মানে হলো যে আপনার ওয়েবসাইটের ইউআরএল অথবা আপনার ওয়েবসাইটের কোনো একটা পেজের লিংক আরেকটা অন্য কোনো ওয়েবসাইটে শেয়ার করা আছে, সেইখানে একজন ক্লিক করে আপনার ওয়েবসাইটে আসে, দ্যাট ইজ কল্ড কি? রেফারেল ট্রাফিক। এখন আমি চাচ্ছি যে তাদেরকে আমি রিমার্কেটিং করব যারা ফেসবুক থেকে আমার ওয়েবসাইট ভিজিট করেছে। তাহলে সেটা আমরা কিভাবে করব? এইটা হচ্ছে আমরা করব, এই টেমপ্লেটে যান, এই যে অ্যাকুইজিশনে যে ধরেন যে আপনি এখানে দিলে, এগুলো আপনি একটা নাও দিতে পারেন। এই যে এই সোর্সে আপনি বলে দিতে পারেন যে এই যেমন ধরেন এই যে facebook.com কন্টেইনস। এখন দেখেন ফেসবুক এখানে কিন্তু অনেকগুলো আছে, m.facebook.com যারা মানে মোবাইল থেকে ফেসবুক ব্রাউজ করেছে, একটা হচ্ছে facebook.com, একটা হচ্ছে i.facebook.com,
তারপরে হচ্ছে যে এটাই ধরেন, তাই না? তো আমরা সে যেখান থেকে আসুক, i.facebook.com এর মধ্যে facebook.com আছে, এই যে আরেকটা কি যেন দেখলাম m.facebook.com এর মধ্যেও facebook.com আছে। তো আমরা যদি এইটা সিলেক্ট করে দিই, খুব খেয়াল করে দেখেন, আমরা দিলাম যে ইউজার, এই যে ইউজার অ্যাকোয়ার্ড ক্যাম্পেইন সোর্স হচ্ছে কন্টেন্ট ফেসবুক, আর কিছু দিলাম, এবং ও দেখাচ্ছে যে 1.1 অল ইউজার্স, মোটামুটি ওদের ফেসবুক থেকে এতগুলো দেখাচ্ছে অলরেডি। এবং এটা আমরা সেট ম্যাক্সিমাইজ দিয়ে দিতে পারি। কারণটা কি, সেট ম্যাক্সিমাইজ লিমিট দেওয়া মানে কি, যে ওই ইউজারটা ফেসবুক থেকে প্রথম যেদিন ওয়েবসাইটে আসে এরকম যতদিন ওরে রাখা যায়, এটা গুগল অ্যানালিটিক্স 4 এর মর্জি। কথা বুঝতে পারছেন? এখানে একটা কিছু কথা লেখা আছে, এটা এখন বলা যাবে না, এটা হচ্ছে আমরা যখন কাস্টম করবো স্ক্র্যাচ থেকে তখন দেখাবো। ধরেন এই অডিয়েন্সটা আমি বানালাম যে ফেসবুক ইউজার্স। শ্যামের লিঙ্কডইন অথবা পিন্টারেস্ট এটা আছে? হ্যাঁ সব আছে, যদি আসে তাহলে আপনার এখানে দেখাবে। আচ্ছা, মানে এইখানে যেমন আপনি দেখতেছেন না, যেমন এই যে যে এখানে যখন যদি আপনার কোনো ভিজিটর যদি আসে, যেমন ইনস্টাগ্রাম আছে, দেখেন আপনার কোনো ভিজিটর যদি ইনস্টাগ্রাম লিঙ্কডইন থেকে আসে তাহলে দেখাবে। আপনি আমার এই সাইটটা একটু দেখেন, এইখানে লিঙ্কডইন এটা পাওয়ার কথা, কারণ লিঙ্কডইন থেকে অডিয়েন্স আসার কথা। আমরা যদি মানে এই জিনিসগুলো আমি কেন ইয়াতে, এই দেখেন আমার প্রেডিক্টিভ অডিয়েন্স অলরেডি দিয়ে দিয়েছে, দেখছেন? মানে এখানে কোড বসাইছেন? কোড বসাই আসছে? এটা তো কোড টোড সব বসানো আছেই। না না, ইয়ার মানে গুগল অ্যানালিটিক্স 4 এর কোড কি ওখানে বসানো আছে ইনস্টাগ্রামে? কোথায়? ইনস্টাগ্রামে এই কোডটা কি বসানো আছে ওখানে? মানে গুগল অ্যানালিটিক্স এর কোড তো আপনার ইনস্টাগ্রামে বসানোর দরকার নেই। গুগল অ্যানালিটিক্স 4 এর কোডটা আপনার ফেসবুকে বসানোর দরকার নেই। গুগল অ্যানালিটিক্স 4 দেখতেছে যে ও কোন রেফারেল হিসেবে দেখতেছে কোন ওয়েবসাইট থেকে আসতেছে। ও আচ্ছা, মানে তার মানে হচ্ছে যে ওই ওয়েবসাইটটা, আপনার ওয়েবসাইটটা ওইখানে শেয়ার করা আছে, তাই যার কারণে ওরা ওখান থেকে আসতেছে, ইনস্টাগ্রামে শেয়ার করা আছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, শেয়ার করা আছে মানে কি, ধর মানে আমি মনে এখনো বোঝাতে পারিনি রেফারেল অডিয়েন্সটা। সেটা বুঝছি ভাই, বুঝছি, আমি বুঝছি। মানে মানে গুগল অ্যানালিটিক্স এর কোড কখনোই আমার ফেসবুকে বসানোর কোনো প্রয়োজন নেই। গুগল অ্যানালিটিক্স এর কাজই তো, গুগল অ্যানালিটিক্স দেখবে যে কোথা থেকে ডিরেক্ট আসতেছে, নাকি রেফারেল আসতেছে, নাকি সোশ্যাল মিডিয়া থেকে আসতেছে, নাকি অন্যান্য ইমেল থেকে আসতেছে। এই সোর্স গুলো তো গুগল অ্যানালিটিক্স 4 বা গুগল অ্যানালিটিক্স আইডেন্টিফাই করতে পারে। বুঝেন নাই মনে হয়? শাম্বা আমি একটু বলি। হ্যাঁ, গুগল অ্যানালিটিক্স 4 যখন ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করা আছে, যে কারণে ওয়েবসাইটে অডিয়েন্স যেখান থেকেই আসুক না কেন সেটা এই অ্যানালিটিক্সে শো করতেছে। ফেসবুক থেকে হতে পারে, ইনস্টাগ্রাম এক্স্যাক্টলি, থেকে মানে গুগল হতে পারে, অ্যানালিটিক্স এর পিন্টারেস্ট কাজই থেকে। এটা। গুগল অ্যানালিটিক্স হ্যাঁ হ্যাঁ ধরেন আমার ওয়েবসাইটটা আমি ইউটিউব, যেমন আমার এখানে দেখেন লিঙ্কডইনটা দেখাচ্ছে, হ্যাঁ কারণ তার মানে হচ্ছে লিঙ্কডইন থেকে এই স্কিল আপার ওয়েবসাইটে ট্রাফিক এসেছে, যে কারণে এই ভ্যালুর মধ্যে এই জিনিসগুলো দেখাচ্ছে। ইভেন বিং থেকেও এসেছে। এবং আমি যে ফেসবুক অ্যাড চালাচ্ছি সেখানে যে আমি ইউটিউব কোড ব্যবহার করছি, যে কারণে এই যে ফেসবুক অ্যাড এটাও দেখাচ্ছে, ইউটিউব থেকে দেখাচ্ছে। বুঝতে পারছেন? m.facebook থেকে দেখাচ্ছে, গুগল থেকে এসেছে দেখাচ্ছে। এখন আপনি চাচ্ছেন যে লিঙ্কডইন থেকে যারা এসেছে তাদেরকে দিয়ে আপনি যে 12 জন মাত্র লিঙ্কডইন থেকে যারা এসেছে তাদেরকে আমি ধরেন যে এখানে আমি লিখলাম লিঙ্কডইন লিঙ্কডইন ইউজার্স, এইটা দিয়ে হচ্ছে যে আমি একটা অডিয়েন্স ক্রিয়েট করব। এটা আমি করে ফেললাম। মানে অনেক ভাবে। আবার ধরেন যে আমি চাচ্ছি, এটাতে দেখায় আর কি, এটা তো ধর আমরা ফেসবুক ইউজার দেখালাম, জাস্ট আমরা facebook.com দিলাম। এখানে আমরা কন্টেন্ট দিলাম কেন? কারণ ফেসবুকে দেখেন অনেকগুলো ইউআরএল দেখাচ্ছে, এই যে im.facebook.com, facebook.com, facebook.com, m.facebook.com। তো যেখান থেকে আসুক আমার তো চারটাই নিতে হবে, যে কারণে আমি কন্টেন্ট দিয়ে facebook.com দিলাম। তার মানে হলো যে এই যে im.facebook.com এর মধ্যেও facebook.com আছে, i.facebook এর মধ্যে facebook.com এর মধ্যে তো আছে m.com। তার মানে এইটা নিয়ে মানে কি, facebook.com এই ইউআরএলটা যেটার মধ্যে আছে সেখান থেকে আসলেই সেটা ধরে ফেলবে, এই অডিয়েন্সের মধ্যে নিয়ে নিল। এখন আমরা রিমার্কেটিং করার সময় এই অডিয়েন্সটা দেখাই দিব। তাহলে এখান থেকে আমরা স্পষ্টভাবে বলতে পারি কি, যে ফেসবুকের অডিয়েন্সে আমরা গুগল অ্যাডস দেখাবো, ঠিক না?
এবং ধরেন আপনি আরো কিছু অডিয়েন্স বানাতে পারেন, যেমন ধরেন ডেমোগ্রাফিক ধরেন একটা, যেমন ধরেন যে আপনি চাচ্ছেন যে যাদের বয়স, ধরেন যে যাদের বয়স আপনি দুইটাই দিলেন, যাদের বয়স 18 থেকে 34 বছর বয়স, খুব খেয়াল করে দেখেন, যারা যারা হচ্ছে কি ফিমেল ধরেন, এবং ল্যাঙ্গুয়েজ কোডটা আমরা দিলেও হয়, মানে এখানগুলো যে আপনাকে সবগুলো দিতেই হবে তা কিন্তু না, ইন্টারেস্ট আইডি দিলেও হয় না দিলেও হয়, বাট আপনি দিতে পারেন। যেমন ধরেন যে আপনার ওয়েবসাইটে দেখেন গুগল অ্যানালিটিক্স 4 কিন্তু আরেকটা কাজ করে দিচ্ছে, বা ল্যাঙ্গুয়েজ দিলে আপনি চাইলে দিতে পারেন আর কি। যেমন এই ওয়েবসাইটটা বেলজিয়ামের, তো ম্যাক্সিমাম আসলে যে ফ্রান্স বা বেলজিয়ামের ভাষায় কথা বলবে, দিয়ে দিলাম, সমস্যা নেই। বা এটা না দিলেও হলো, যদি আপনি ল্যাঙ্গুয়েজ টার্গেট না করতে চান দরকার নাই। এই দেখেন ইন্টারেস্ট আইডিস, ইন্টারেস্ট মানে কি, গুগল অ্যানালিটিক্স 4 আপনাকে এই সুযোগও দিচ্ছে যে আপনার ওয়েবসাইটে যে ভিজিটর গুলো আসতেছে তাদের ইন্টারেস্ট আসলে কোন দিকে। ওই যে আমরা গুগল অ্যানালিটিক্স 4 এর গুগল অ্যাডস এর করানোর সময় হচ্ছে যে আমরা ইন মার্কেট অডিয়েন্স, অ্যাফিলিয়েটিভ অডিয়েন্স দেখালাম না, এই যে শপার, শপাহলিক, শপার্স, ভ্যালু শপার, লাইফস্টাইল, হবি ফোকাসড। তার মানে ওর এই ওয়েবসাইটে যে মানুষগুলো আসতেছে তারা বেসিক্যালি হচ্ছে যে এই বিষয়গুলোতে তাদের ইন্টারেস্ট আছে। আপনি ইচ্ছা করলে সেটাও নিয়ে নিতে পারেন যে আমার ওয়েবসাইটে যাদের লাইফস্টাইল রিলেটেড ইন্টারেস্ট আছে তাদেরকে আমি অ্যাড দেখাবো, এবং যাদের বয়স হচ্ছে কত 18 থেকে 34 বছর বয়স, এবং যারা ফিমেল, এবং লোকেশন আমরা দিতে পারি, আচ্ছা ওরা মানে বি মনে হয় না, বি ওদের আর কি, মানে বেলজিয়ামে। তার মানে হচ্ছে এখানে 0 দেখাচ্ছে না, আচ্ছা এই অডিয়েন্সটা অনেক সময় দেরি করেও আসতে পারে আর কি। আমরা এগুলা মানে ধরছে কোত্থেকে, এর এই যেখানে আসছে সেখান থেকে না মানে এইটা তাহলে আমরা আগে একটা চালাইছিলাম এই মানুষগুলোকে দিয়ে না, ওই যে ডিসপ্লে এডে, মানে ওর তো অ্যাড চলতেছে অলরেডি, যারা ওর ওয়েবসাইট ভিজিট করেছে তাদের মধ্য থেকে বানাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, মানে সে যে পারপাসেই আসুক, হ্যাঁ ও অলরেডি অ্যাড চালাচ্ছে, বুঝতে পারছেন? আমরা সিলেকশন করে দিচ্ছি যারা এই বয়সের, এই মহিলা এবং এরা এই লাইফস্টাইল এবং এই এদের যদি আমি দেখাতে চাই, মানে এটা কিন্তু বিজনেস ভেদে আপনার হচ্ছে যে হতে পারে, মানে আমি জাস্ট দেখাচ্ছি যে এইভাবে করা যায় আর কি। যেমন এইভাবে মানে গুগল অ্যানালিটিক্স, ইউনিভার্সাল অ্যানালিটিক্স কিন্তু এরকম ছিল না, আপনি যে ভিডিওতে দেখছেন বুঝতে পারছেন এটা একটু ডিফারেন্ট হচ্ছে না, এবং আমার কাছে এটা আরো ইজি লাগতেছে এবং ভালো লাগতেছে, তো মানে আমি একটা কথা বলি যে গুগল অ্যানালিটিক্স বা অ্যানালিটিক্স 4 এ আপনি যে অডিয়েন্স গুলো বানাচ্ছেন, এই অডিয়েন্স গুলো তো গুগল অ্যানালিটিক্স 4 পর্দায় করে নাই, মানে ওয়েবসাইটে তারা বিভিন্ন জায়গা থেকে এসেছে। এখন একটা বলেন তো, একটা ওয়েবসাইটে কত ভাবে ভিজিটর আসতে পারে? এক নাম্বার হচ্ছে অর্গানিক ভাবে আসতে পারে, মানে থ্রু এসইও, ঠিক না? আর একটা হচ্ছে ডিরেক্ট আসতে পারে, যে সে আপনার সম্পর্কে আগেই জানে অথবা বুকমার্ক করে রেখেছে, চলে আসলো। আরেকটা আসতে পারে কিভাবে? বিভিন্ন সোশ্যাল মিডিয়া থ্রু দিয়ে, অথবা প্রথম আলো বা বিভিন্ন পত্রপত্রিকা আপনার সম্পর্কে বলা আছে, দ্যাট ইজ কল্ড রেফারেল অডিয়েন্স। এরপরে আসতে পারে ধরেন ফেসবুক থেকে আসতে পারে, গুগল থেকে আসতে পারে, ইউটিউব থেকে আসতে পারে, অমুক জায়গা থেকে। আবার আপনি অ্যাড চালাচ্ছেন, আপনি ফেসবুকে অ্যাড চালাচ্ছেন, সেখান থেকে আসতে পারে, আপনি গুগল অ্যাড চালাচ্ছেন, সেখান থেকে আসতে পারে, আপনি এসএমএস মার্কেটিং এ সেখানে লিংক শেয়ার করছেন, সেখান থেকে আসতে পারে, আপনি ইমেল মার্কেটিং করেছেন, সেখানে লিংক শেয়ার করেছেন, সেখানে ক্লিক করে আপনার ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে চলে আসতে পারে। ওই যে মানুষগুলো আসতেছে, সেই মানুষগুলোর মধ্য থেকে যাদের বয়স 18 থেকে 34, যারা ফিমেল এবং যারা লাইফস্টাইল এবং হবিতে ইন্টারেস্টেড, এবং যাদের বাড়ি কোথায়? বেলজিয়াম, তাদেরকে দিয়ে আপনি একটা অডিয়েন্স বানাচ্ছেন, হতে পারে না? জি, অর্থাৎ হ্যালো, হ্যাঁ, অর্থাৎ এই ক্লাসিফিকেশনটা আমি যে কোনো সময়ই করতে পারি, যে কোনো সময় আমি করতে পারি, কিন্তু কেন করতেছি সেটা হলো পয়েন্ট। আমরা করতেছি কিন্তু রিমার্কেটিং অডিয়েন্স, আমরা করতেছি কিন্তু রিমার্কেটিং অডিয়েন্স। তার মানে হচ্ছে আমার ওয়েবসাইটে এখন যে ভিজিটর গুলো এসেছে, তারা প্রথম অবস্থায় এসে আমার প্রোডাক্ট গুলো কিনতে চায় না। আমরা বলেছিলাম রিমার্কেটিং এর মেজর উদ্দেশ্য দুইটা,
একটা হচ্ছে ক্রস সেল করা, যারা অলরেডি আমার কাছ থেকে প্রোডাক্ট কিনেছে তাদের কাছে আমি ক্রস সেল করব। সে ধরেন যে সালোয়ার কামিজ কিনেছে এবং তার কাছে একটা শাড়ি বিক্রি করব, সিমিলার প্রোডাক্ট, সিমিলার। এইবার অথবা যে আমার কাছে প্রথমবার আমার ওয়েবসাইট ভিজিট করে গেছে, হয়তো আমার ইয়াটিয়া ভালো লাগছে, অথবা অ্যাড টু কার্ট বা অ্যাড টু কার্ট করেছে, বিগিন চেক আউট করেছে, কিন্তু প্রোডাক্ট পারচেজ করে নাই, সামহাও তার ভালো লাগেনি ফার্স্ট টাইম এসে। এরপরে তাদের কাছে আমি রিটার্গেট করব যে ভাই তার মানে অলরেডি আমার ব্র্যান্ডটা নোন তার কাছে, এখন যখন যে যাবে সে রিকল করতে পারবে, রিমেম্বার করতে পারবে, তখন কেনার প্রবাবিলিটি বেড়ে যায়, কনভার্সন রেট বেড়ে যায়, খরচ কমে যায়, যে কারণে আমরা এই অডিয়েন্স গুলো তৈরি করতেছি। কথাটা বুঝতে পারছেন? জি বুঝতে পারছি। আপসেল তো করতে পারবো তাদের কাছে। আপসেল মিন্স ক্রস সেল আর কি। আপসেল আর ক্রস সেলের মধ্যে পার্থক্য আছে না? ক্রস মানে তো সেম প্রোডাক্ট, আর আপসেল মানে তো অন্য প্রোডাক্ট, মানে যে শামীম ভাই সেটা ইন্টারেস্ট আইডি দিলে তো আমাদের টার্গেটটা ন্যারো হয়ে যাচ্ছে না? এইজন্য আমি বলতেছি ক্রস সেল মানে কি সিমিলার প্রোডাক্ট, তার মানে সিমিলার প্রোডাক্ট, আপসেল মানে তো অন্য একটা প্রোডাক্ট, অন্য একটা প্রোডাক্ট। তার মানে হলো যে লোকটা ধরেন যে লোকটা হচ্ছে যে, মানে কেন আমি বলতেছি রিমার্কেটিং এর মেন উদ্দেশ্য ক্রস সেল, যে লোকটা ধরেন যে ওর হচ্ছে যে মাথায় তেল দরকার, আপনি তেল নিয়ে বিক্রি করেন, এখন তাকে আপনি আপসেল হিসেবে দেখালেন দাউদের মলম, এটা বিক্রি করা সহজ হবে নাকি তেল বিক্রি করছেন তার মানে ওর 100% মাথা আছে, ওর কাছে শ্যাম্পু বিক্রি করা সহজ হবে, নাকি দাউদের মলম বিক্রি করা সহজ হবে? যেটা পুরাই ডিফারেন্ট। মানে বুঝতে পারছেন আমার পয়েন্টটা? জি বুঝতে পারছি। মানে আপসেল থেকে ক্রস সেল ইজ ইজি। কেন? কারণ হচ্ছে যে লোকটা নারিকেলের তেল নিয়েছে তার মানে ওর মাথায় চুল আছে 100%, এইবার ওর কাছে আমি রেলিভেন্ট প্রোডাক্ট শ্যাম্পু বিক্রি করতে পারি, কিন্তু দাউদের মলম যেটা ওর আদৌ আছে কিনা আমি জানি না, কিন্তু ওইটা কিন্তু আমার অনেকটা শিওর শট, যেহেতু ওর মাথায় চুল আছে, যেহেতু শ্যাম্পু লাগবে, যেহেতু নারকেলের তেল নিয়েছে। কথাটা বুঝতে পারছেন? বাট আপনি যে আপসেল করতে পারেন না তা কিন্তু নয়, কথা বোঝা গেছে? কিন্তু এইটা বেচা সহজ হয়, মানে একটা, আপনারা কি মনে করেন লজিক্যাল কিনা? জি লজিক্যাল। জি শামীম ভাই, ইন্টারেস্ট আইডি যখন আমরা এখানে দিচ্ছি তখন তো আমাদের অডিয়েন্স টার্গেটটা ন্যারো হয়ে যাচ্ছে না? আমরা তো রিমার্কেটিং অডিয়েন্স ন্যারোই করব, ছোট ছোট করব। আমরা তো রিমার্কেটিং অডিয়েন্স এবং শিওর শট খেলতে হবে না এখন আমাদের। আচ্ছা এখানে দেখেন টেকনোলজি রিলেটেডও আপনি করতে পারেন, বাট এই জিনিসগুলো সব ব্র্যান্ডের ক্ষেত্রে চলে না। যেমন আমি ফ্যাশন সেল করি, সে আমার আইফোন থেকে আসছে নাকি মানে কোন ব্রাউজার থেকে আসে ইম্পর্টেন্ট না, কিন্তু কেউ একজন ধরেন আইফোনই সেল করে, তাহলে আমি যদি একটা অডিয়েন্স বানাতে পারি যে যারা আইফোন থেকে আমার ওয়েবসাইট ভিজিট করেছে, তাহলে ওই অডিয়েন্সের কাছে আমি আইফোনের একটা কভার বিক্রি করা আমার সহজ হবে না? তখন হচ্ছে এই টেকনোলজিক্যাল জিনিসগুলো কাজে লাগে। আদারওয়াইজ ধরেন যে নর্মাল ফ্যাশন বিজনেসের ক্ষেত্রে যে আইফোন কোন ওএস ভার্সন ব্যবহার করতেছে, হ্যাঁ কোন ওএস ভার্সন ব্যবহার করতেছে, কোন প্ল্যাটফর্ম থেকে আসছে, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট না। ওয়েব নাকি মোবাইল অ্যাপ, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট না। কথাটা বুঝতে পারছেন? ডিভাইসের ব্র্যান্ড কোনটা, ওইটা স্যামসাং নাকি হুয়াই না অ্যাপেল না গুগল না শাওমি, এগুলো ইম্পর্টেন্ট না। কিন্তু যদি আপনি গুগল শাওমি এইগুলোই বিক্রি করেন, তখন আবার এই ধরনের টেকনোলজিক্যাল অডিয়েন্স আপনার কাছে ইম্পর্টেন্ট। আমি কি বোঝাতে পেরেছি না পারি নাই? ওয়েবসাইটের ক্যাটাগরি অনুযায়ী এটা নির্ধারিত হবে, ওয়েবসাইটের ক্যাটাগরি ওয়াইজ। আচ্ছা এইগুলো ছিল সাজেস্টেড, আর গুগল আমাদের কিছু টেমপ্লেট দিয়েছিল, সেইগুলো থেকে আমরা করলাম, যেটা অ্যাকুইজিশন, ডেমোগ্রাফিক, টেকনোলজি। আর এইগুলো গুগল আমাদের সাজেস্ট করেছিল। আমার কাছে খুবই ভালো লাগছে যে আমার প্রেডিক্টিভ অডিয়েন্স তৈরি করার দিয়েছে। এখন আমি এই জায়গা থেকে খেলবো যে কিভাবে আগামী 7 দিন, আচ্ছা এটা এখনো এলিজিবল হয় নাই, এটা আরো কিছুদিন পর এলিজিবল হবে, তার মানে তখন আমার এই স্কিল আপারের আগামী 7 দিনে কারা আমার প্রোডাক্ট কিনবে তাদেরকে আমি অডিয়েন্স বানাবো এবং তাদেরকে দিয়ে রিটার্গেট করব এবং আমি প্রোডাক্ট সেল করব। অসাধারণ হবে। লাস্ট 28 দিনে যারা আমার সব থেকে বেশি রেভিনিউ দিতে পারবে সেরকম একটা অডিয়েন্স আমি বানাইতে পারবো খুব শীঘ্রই। ঠিক আছে, এই দুইটা অডিয়েন্স খুব সুন্দর করে তৈরি করে গুগলে অ্যাড ছাড়বো। এরপরে এটা কিন্তু প্রথম অবস্থায় আসে না। ওই যে আমরা বললাম প্রেডিক্টিভ অডিয়েন্সের একটা শর্ত ছিল যে 1000টা চার্নিং আর পার্সেজ এই দুইটা হতে হবে লাস্ট 28 ডেজ, তাই না? যাই হোক, আপনারা তো একটু কথাবার্তা বললে সাহস পায় আর কি। হ্যাঁ মানে 1000 রিটার্নিং ইউজার, একটু কথা বললে একটু সাহস পায় আর কি। আর আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, হ্যাঁ
যেমন যে জুয়েল ভাই আমাকে যে কোশ্চেন গুলো করতেছে আই অ্যাপ্রিশিয়েট, আপনারা এরকম ডিপ লেভেল কোশ্চেন করবেন আই অ্যাপ্রিশিয়েট। ইভেন আমি যদি কোনো যদি ভুল পড়াই আমাকে বলবেন যে ভাই আপনার মনে হয় এটা ভুল হচ্ছে, এটাও আমি আই অ্যাপ্রিশিয়েট। কারণ আমরা কিন্তু স্কিল শেয়ারিং প্ল্যাটফর্ম স্কিল, তা নাহলে কিন্তু আমরা একে অপরের শিখতেও পারবো না এবং উন্নতি হবে না। আমি কি বোঝাতে পেরেছি না পারি নাই? জি শামীম ভাই। এই জন্য হচ্ছে যে আমাদেরকে আসলে একটু কথা বলতে হবে। বা ওই যে জুয়েল ভাই যে প্রশ্নগুলো করে আপনি, কারণ জুয়েল ভাই আসলে আগে আগে আমার কোর্স কিনেছে। জুয়েল ভাই আপনি মনে হয় আমার আগে কোর্স নিয়েছেন তাই না জুয়েল ভাই? জুয়েল ভাই নাই। জুয়েল ভাই সম্ভবত নেট টেটে প্রবলেম। জুয়েল ভাই আমার আগে কোর্স নেওয়া যায়, আমি এতক্ষণ বুঝতে পারি না আর কি, এখন বুঝলাম আর কি। যে বললো না যে ইউনিভার্সাল এডিক্সে দেখাইছেন, মানে জুয়েল ভাই আমার রেকর্ডেড ভিডিও আগে নিয়েছে, কোনো সমস্যা নেই। এই জন্য জুয়েল ভাই আমার এই কোশ্চেন গুলো করতেছে আর কি। দ্যাট ইজ ভেরি গুড, আই অ্যাপ্রিশিয়েট। এবং এই জিনিসগুলো করতে হবে আসলে দিন শেষে। ওকে, এখন আমরা এই যে স্টার্ট ফ্রম স্ক্র্যাচ, এটা আমি আপনাদের একটা দেখিয়ে দিব, বাদ বাকিগুলো আপনারা করে ফেলতে পারবেন আর কি। হ্যাঁ, এবং আমাকে বলবেন যে আরো কত ভাবে আপনারা একটা শীট বানাইছেন না যে এইটার জন্য কোন কোন বিজনেসের ক্ষেত্রে আমরা হচ্ছে এই টার্গেটিং গুলো করতে পারি। ডিসপ্লে অ্যাডের ক্ষেত্রে একটা হোমওয়ার্ক জমা দিয়েছেন না যারা? এইবার আমাকে আপনারা বাড়ির কাজ দিবেন, আমি ওই জায়গাটা আসতেছি, আমাকে একটু মনে করে দিন শাহজ ভাই। আচ্ছা, এখন দেখেন আমরা এখন চাই যে যারা আমার ওয়েবসাইটে অ্যাড টু কার্ট করেছে, চেক আউট করেছে, কিন্তু প্রোডাক্ট কেনে নাই, এমন একটা ফানেল বানাইতে চাচ্ছি আমি। যে খুব খেয়াল করে দেখেন, এইটা হলো মেন ওয়েবসাইট, এটা ক্লায়েন্টের ওয়েবসাইট। মানে আমরা এখন করতে চাচ্ছি যারা এই ওয়েবসাইটে আসে, এটা কিন্তু প্র্যাকটিক্যাল বস, সেই অডিয়েন্সটাই বানাবো। আমরা চাচ্ছি যে এই ওয়েবসাইটে যারা এসেছে, যারা চেক আউট করেছে, অ্যাড টু কার্ট করেছে, চেক আউট করেছে, কিন্তু প্রোডাক্ট কেনে নাই, পারচেজ করে নাই, তাদেরকে আমি একটা রিমার্কেটিং অডিয়েন্স বানাবো। কেন? কারণ হলো এই ভদ্রলোক যেহেতু আমার প্রোডাক্ট পেজ ভিউ করছে, অ্যাড টু কার্ট পর্যন্ত গিয়েছে, চেক আউট পর্যন্ত গিয়েছে, কিন্তু এই হালারপুত কেন কেনে নাই প্রোডাক্ট? সামথিং ইজ রং। তার মানে এই লোক, ক্লায়েন্ট কিন্তু ঘরের লক্ষ্মী, হালারপুতকে গালি দিন না, মজা করলাম। আচ্ছা যাই হোক, এই যে চেক আউট, তার মানে হচ্ছে তার ইন্টারেস্ট আছে আমার প্রোডাক্টে, তাতে কোনো সন্দেহ নেই। সামহাও তার হয় আমার পেমেন্ট মেথডের সমস্যা থাকতে পারে, অথবা তার পেমেন্ট মেথডের সমস্যা থাকতে পারে, অথবা চেক আউটের পরে সে কেনে নাই, টাকা পয়সা নাই। মানে সবকিছু মিলিয়ে আমি বলতে পারি যে এই লোকটা, যে লোকটা আমার প্রোডাক্ট পেজ ভিউ করে শুধুমাত্র চলে গেছে, আর যে লোকটা অ্যাড টু কার্ট চেক আউট পর্যন্ত গেছে কিন্তু পারচেজ বাটন ক্লিক করে নাই, তার মানে এই লোকটা মোর পটেনশিয়াল দেন আদার্স, ঠিক না? তাহলে এদেরকে দিয়ে যদি আমি একটা অডিয়েন্স বানাইতে পারি এবং তাদের কাছে যদি রিটার্গেট করতে পারি, তাহলে তার কাছ থেকে আমি তাড়াতাড়ি সেল আনতে পারবো। কথাকে আমি বোঝাতে পেরেছি না পারি নাই? জি। সেইটা যদি এখন আমরা বানাই, তাহলে আমরা একটু বানিয়ে আসি কিভাবে। ধরেন, আচ্ছা এর আগে কিন্তু আমি বলে দিচ্ছি, এইটা করার আগে 100% আপনাদের ই কমার্স ট্র্যাকিংটা গুগল অ্যানালিটিক্স 4 এর সাথে সেট আপ করে আসতে হবে, যেটাও এই কোর্সে নাই বস। আপনারা হয়তো বারবার বলতেছেন, গালু দিতে পারেন যে ভাই বারবারই বলতেছে এটা এখানে নাই, ওটা ওখানে নাই। আমরা জাস্ট এখানে গুগল অ্যাডস শেখাচ্ছি, এবং গুগল অ্যাডস এর কোর্সে আমি যে এখানে মানে অডিয়েন্স তৈরি করে দিচ্ছি, এই পর্যন্তই আসলে শেষ থাকা উচিত, এইটুকু মনে করতে পারবেন। আপনাদের অতিরিক্ত দেয়া হচ্ছে, সো রাগ করবেন না আর কি, বকাও দিয়েন। মানে এইটা আবার 15 আওয়ার্স এর কোর্স। এখন যদি এনহান্স ই কমার্স তো ট্যাগিংটা সেট আপ করতে পারবেন, বাট আমি বলে দিচ্ছি যে এই অডিয়েন্সটা তৈরি করতে হলে 100% আপনার এনহান্স ই কমার্স ট্র্যাকিংটা আগে সেট আপ করে আসতে হবে। আচ্ছা, এখন দেখেন আমরা এই অডিয়েন্সটার নাম দিলাম যে অ্যাড টু কার্ট কমা দেন চেক আউট বাট নট পারচেজ দিলাম। এই অথবা অ্যাড টু কার্ট অডিয়েন্স, অথবা এই জিনিসটারে হচ্ছে আপনি এই ডেসক্রিপশনে দিয়ে দেন, এটা হচ্ছে ডেসক্রিপশন, এখানে দিয়ে দেন যে রিমার্কেটিং অডিয়েন্স
অ্যাড টু কার্ট, এটা হচ্ছে আপনার মেন কি, অ্যাড টু কার্ট চেক আউট, এটা হচ্ছে আপনার মেন রিমার্কেটিং অডিয়েন্সটার নাম। এখানে আপনি ডেসক্রিপশনে দিয়ে দেন যে ভাই অ্যাড টু কার্ট চেক আউট বাট নট পারচেস, যাতে মনে থাকে দেখতে পারো। এখন এখানে দেখেন অ্যাড কন্ডিশন গ্রুপ আছে, অ্যাড সিকোয়েন্স আছে, আবার এখানে অ্যাড গ্রুপ এক্সক্লুড আছে। অ্যাড গ্রুপ মানে হচ্ছে যে আমরা যদি ওয়ান বাই ওয়ান এক একটা গ্রুপ অফ পিপুলকে নিতে চাই সেটা ডিফারেন্ট, যেমন আমি অ্যাড টু কার্টের লোক নিতে চাই এবং চেক আউটের লোক নিতে চাই এবং তারা ঢাকা থেকে ব্রাউজ করছে এবং তারা হচ্ছে যে এরকম যদি হয় আর কি, এবং তারা ফিমেল, তখন হচ্ছে গ্রুপ অফ পিপল এবং তাদের এজ এত, তখন হচ্ছে যে আমরা করি হচ্ছে যে অ্যাড কন্ডিশন গ্রুপ। কিন্তু আমরা এখানে করতে যাচ্ছি কি, আমরা এখানে করতে যাচ্ছি যে যারা অ্যাড টু কার্ট করেছে, চেক আউট করেছে কিন্তু পারচেজ কার্ড, ইটস এ কিন্তু সিকোয়েন্স, মানে অ্যাড টু কার্টও করেছে চেক আউটও করেছে, সিকোয়েন্স। কিন্তু আমি যদি চাইতাম যারা অ্যাড টু কার্ট করেছে এবং যারা চেক আউট করেছে, তার মানে কিন্তু দুই ধরনের পিপল হতো, যারা শুধুমাত্র অ্যাড টু কার্টই করেছে আর যারা শুধুমাত্র চেক আউটই করেছে। কিন্তু যখন আমরা সিকোয়েন্স করব তখন হচ্ছে অ্যাড টু কার্ট করেছে এবং ওই লোকগুলোই যারা চেক আউট করেছে তাদের নিয়ে করব। আমি মনে হয় বুঝাতে পারি নাই, অ্যাড কন্ডিশন গ্রুপ আর অ্যাড সিকোয়েন্স। সিকোয়েন্স মানে হলো যারা অ্যাড টু কার্ট করেছে অ্যাজ ওয়েল অ্যাজ চেক আউট করেছে তাদের নিয়ে। আর যদি অ্যাড কন্ডিশন গ্রুপ করতাম তাহলে আমার এই ওয়েবসাইটে যারা এসে অ্যাড টু কার্ট করেছে তাদের নিয়ে একটা গ্রুপ অফ পিপল, এই কন্ডিশন গ্রুপ মানে গ্রুপ অফ পিপল। আবার আমার ওয়েবসাইটে যারা চেক আউট করেছে তাদের নিয়ে। এখন অ্যাড টু কার্ট করেছে যারা, তারা চেক আউটের মধ্যে থাকতেও পারে নাও পারে। আর যখন আমরা অ্যাড সিকোয়েন্স করব তখন হচ্ছে যে এইটার পরে এইটা করেছে তাদেরকে তুমি ধরো। আমরা একটু দেখি তাহলে আরো ক্লিয়ার হবে। এখানে দেখেন একটা প্লাস বাটন আছে, অ্যাক্রস অল সেশন উইদিন দ্য সেম সেশন উইদিন দ্য সেম ইভেন্ট। আমরা এখানে অ্যাক্রস অল সেশন দিব, তার মানে হচ্ছে ওই লোকটা আমাদের ওয়েবসাইটের প্রথম দিন থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত ভিজিট করেছে, তার সব সেশনের যে কোনো একটাতে মিলে গেলেই তাকে ক্যাপচার করবে। সিঙ্গেল সেশন মানে রিসেন্টলি যে ঘটনাটা ঘটাচ্ছে সেটা। আর ইভেন্ট মানে গুগল অ্যানালিটিক্স 4 ইভেন্ট মানে হলো যে কোনো একটা অ্যাকশন নিয়ে, যেমন সে স্ক্রলিং করেছে বা পারচেজ করেছে, পারচেজ ইভেন্ট করেছে, দ্যাট ইজ কল্ড ইভেন্ট, এই আর কি। এখন ধরেন এই কে কথা বলতেছেন, এই দেখেন আমরা ধরেন নিলাম এই যে অ্যাড টু কার্ট ইভেন্ট হয়েছে, এটা কিন্তু ই কমার্স ট্র্যাকিং বসাইছি বলে এখানে আসতেছে, আদারওয়াইজ আসবে না। অ্যাড টু কার্ট ইভেন্ট করেছে, ইভেন্ট আপনি এখানে ইভেন্টের প্যারামিটার দিয়ে দিতে পারেন যে কোথা থেকে এসেছে অথবা কোন প্রোডাক্ট, তার প্রাইস কত ছিল, সোর্স, এভরিথিং আমরা দিতে পারি। তার মানে আমরা এভাবেও টার্গেট করতে পারি, যারা ফেসবুক থেকে এসে অ্যাড টু কার্ট করেছে তাদেরকে দিয়ে আপনি একটা অডিয়েন্স বানাতে পারেন, যারা গুগল থেকে এসে অ্যাড টু কার্ট করে এসেছে তাদেরকে দিয়ে আপনি করতে পারেন। বাট আমি এতগুলো এখন দিচ্ছি না, আমি শুধুমাত্র দিচ্ছি ভাই তুমি যেখান থেকে আসো যারা অ্যাড টু কার্ট করেছো তারা আমার ইয়া করো, মানে তাদেরকে নিয়ে আমি একটা অডিয়েন্স বানাচ্ছি। এই দেখেন অ্যাড স্টেপ, এর পরের স্টেপটা তার কি, এর পরের স্টেপটা হলো অ্যাড টু কার্ট করেছে, তার মানে সে 100% কি চেক আউটও করবে। এই যে বিগিন চেক আউট, তার মানে যারা অ্যাড টু কার্ট করেছে এবং পরবর্তীতে চেক আউট করেছে ইনস্ট্যান্ট। এবং এখানে কিন্তু দেখেন এটা কত দারুণ করেছে গুগল অ্যানালিটিক্স 4, আমি খুব দেখি আর খুব আনন্দ লাগে, ভালো লাগে। ইজ ইনডিরেক্টলি ফলোড বাই উইদিন, দেখেন উইদিন 5 মিনিটস, উইদিন এরকম সেকেন্ডও আপনি দিতে পারেন। তার মানে হলো এইটা সিলেক্ট করা মানে হলো যারা অ্যাড টু কার্ট করেছে এবং উইদিন 5 মিনিটের মধ্যে আবার চেক আউট করে। উইদিন 5 এইটা দেওয়ার অর্থ হলো মানে যারাই শুধু অ্যাড টু কার্ট করেছে এবং তারপরে যারা চেক আউট করেছে তাদেরকে মিলে একটা হবে। কারণ এখানে আমরা দিয়ে দিচ্ছি যে উইদিন 5 মিনিট বা উইদিন 5 সেকেন্ড বা উইদিন 10 সেকেন্ড বা উইদিন ধরেন 20 সেকেন্ড। তার মানে কি দাঁড়ায়, তার মানে যারা অ্যাড টু কার্ট করেছে এবং তার পরবর্তীতে চেক আউট পর্যন্ত যেতে যেতে তাকে ধরেন 20 সেকেন্ড বা 30 সেকেন্ড বা 30 সেকেন্ড, তাহলে বোঝা যাচ্ছে যে এখান থেকে বোঝা যায় যে যারা অ্যাড টু কার্ট করেছে এবং অ্যাড টু কার্টের 30 সেকেন্ডের মধ্যে যারা চেক আউট করেছে তাদেরকে নিয়ে আমি একটা অডিয়েন্স বানাবো, দিলাম। এবং এখানে দেখেন একটা অ্যাড গ্রুপ আছে এক্সক্লুড, এই গ্রুপ অফ পিপল যারা এক্সক্লুড করেছে মানে যারা আমার প্রোডাক্ট পারচেজ করে নাই। আবার ইভেন্টে যান,
এখান থেকে পারচেজ ইভেন্টটা নিয়ে নেন। এই যে পারচেজ, যারা পারচেজ করে না তাদেরকে নিয়ে আমি একটা অডিয়েন্স বানাতে যাচ্ছি। তার মানে কি, যারা অ্যাড টু কার্ট করেছে, যারা চেক আউট করেছে কিন্তু পারচেজ করে না, এই যে এক্সক্লুড। তার মানে যারা পারচেজ ইভেন্ট ঘটাইছে তারা এই লিস্ট থেকে বাদ দিয়ে দিচ্ছে। যারা অ্যাড টু কার্ট করছে ইনক্লুড, এগুলো হচ্ছে ইনক্লুড। অ্যাড টু কার্ট করেছো, চেক আউট করেছো, ধরো ইনক্লুড। কিন্তু এক্সক্লুড করলাম কাদের, যারা পারচেজ অলরেডি করে ফেলেছে, তাদেরকে আমি এই লিস্টে রাখবো না। তার মানে এই অডিয়েন্সটা এই সেকশনটার মধ্যে এই মেম্বারশিপ ডিউরেশন ম্যাক্সিমাইজ দিলাম। তার মানে আমি এখন যে অডিয়েন্সটা বানাচ্ছি এই অডিয়েন্সে শুধুমাত্র অ্যাড টু কার্ট আর চেক আউট করেছে যারা, কিন্তু যারা পারচেজ করেছে তাদের কাছে যাবে না। কারণ পারচেজ যারা করেছে তাদের কাছে তো আমার অ্যাড এইভাবে দেখা লাভ নেই। শুধুমাত্র পারচেজার দিয়ে আমরা একটা ইভেন্ট করতে পারি যে আমার ওয়েবসাইট আছে, সেটা আমরা পরে দেখতেছি। এইটুকু কারো বুঝতে কোনো প্রবলেম আছে? না। এখন ধরেন আমি ভাই, হ্যাঁ মানে ই-কমার্স ট্র্যাকিংটা বসাতে কি ট্যাগ ম্যানেজারের সাথে বসাতে হবে? 100%। মানে আচ্ছা, 100%। ভাই এটা আমরা বসাইছি না, ওই ডাটা লেয়ারের মাধ্যমে বসাইছি না? হ্যাঁ 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 ওটা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা তো গুগল অ্যাডস এর জন্য বসেছেন ভাই, ওটা ওটা তো না, গুগল অ্যাডস ওটা না না বস ওটা তো ইয়াতে বসানো অ্যাডসের জন্য। না, আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। এটা আমরা বসাইছি শুধুমাত্র গুগল অ্যাডসের জন্য, কিন্তু আমরা তো এখন খেলতেছি কোথায়, অ্যানালিটিক্সে। সো অ্যানালিটিক্সে তো সারা দুনিয়া থেকে কাছে ট্রাফিক আসতেছে, গুগল অ্যাডস থেকেও আসতেছে। গুগল অ্যাডসে যেগুলো আমরা বসাইছি শুধুমাত্র গুগল অ্যাডস থেকে যারা আসবে তাদেরকে ক্যাপচার করার জন্য, কিন্তু অ্যানালিটিক্স তো সারা দুনিয়া থেকে আসতেছে, গুগল অ্যাডস থেকে আসছে, ফেসবুক থেকে আসছে, ডিরেক্ট আসতেছে। এদের জন্য ওই যে আপনি দেখছেন না, আপনি ইউনিভার্সাল অ্যানালিটিক্স নিয়েছেন, নিলে তো ওখানে দেখতে পারবেন, দেখবেন যে এনহ্যান্স ই-কমার্স ট্র্যাকিং বসাইছি। গুগল অ্যানালিটিক্স করেও এই এই এনহ্যান্স ই-কমার্স বা ই-কমার্স ট্র্যাকিংটা কিভাবে করায় সেটা দেখাইছি আর কি। হ্যাঁ, ফোরে দেখাইছেন? সেখানে হচ্ছে আপনি পাবেন আর কি ফোরে দেখাইছেন না ভাই? হ্যাঁ হ্যাঁ, ফোরে দেখানো, ফোরে কোর্স শেষ, আর 2-1টা ভিডিও যাবে। ফোরে ফুল কোর্স শেষ, মানে ফোর এখন পূর্ণাঙ্গ একটি কোর্স এবং অনেক বড় একটি কোর্স। আচ্ছা, এখন ধরেন আপনি একটা পারচেজার দিয়ে বানাবেন, শুধুমাত্র যারা আপনার ওয়েবসাইট থেকে পারচেজ করছে, কিছুই করার দরকার নেই। ইভেন্টে যান, এই যে যারা মাত্র শুধুমাত্র পারচেজ, এই জন্যই হচ্ছে যে দেখেন একটার সাথে একটা জড়িত কত ভাবে। যেমন আমি পারচেজ ইভেন্টটা যে এখানে আসছে, পারচেজ ইভেন্ট মানে গুগল অ্যানালিটিক্স 4টা করতে হবে আলটিমেটলি। তাহলে দেখছেন যে মানে গুগল, আমি যে কালকে যে ভিডিওতে বললাম না যে গুগল অ্যাডস এর সাথে ট্যাগ ম্যানেজার আর অ্যানালিটিক্স কম্পালসারি, আপনার এই বিষয়টাতে আপনি ফুল এক্সপার্ট হয়ে গেলেন। এই যে এই জিনিসগুলো কিন্তু লাগতেছে কোথায়, বুঝতে পারছেন জুয়েল ভাই? এবং শুধু তাই না, আপনি এখানে প্যারামিটার দিয়ে দিতে পারেন যে ভ্যালু, যারা আমার ওয়েবসাইট থেকে এসে $50 উপরে কিনছে, এখন এখানে তো ভাই ডলার দিচ্ছি না, এই ওয়েবসাইট সেট করার সময় গুগল অ্যানালিটিক্স 4 সেট করার সময় আমরা যে কারেন্সিটা দিয়েছি সেই কারেন্সি অনুযায়ী অটোমেটিক দেখবে যে যারা মানে $50 অথবা $50 উপরে কিনেছে, অথবা আমরা এখানে দিয়ে দিতে পারি $10 অথবা $10 উপরে যারা আমার প্রোডাক্ট কিনেছে তাদেরকে তুমি আমার অ্যাড দেখাবে, আমি একটা অডিয়েন্স বানাতে যাচ্ছি। এটা আমরা দিলাম হচ্ছে যে রিমার্কেটিং অডিয়েন্স, ধরেন $10 মানে পারচেজ আমরা দিলাম, পারচেজ দিয়ে ওই নিচে ডেসক্রিপশনে আমরা লিখে দিতে পারি। জানে যে এটা লেখা প্রবলেম হয়, দেখেন গুগল কত ওদের ইউআই ইউএস টা কত সুন্দর, খেয়াল করছেন? এখানে লিখে দিচ্ছে যে পারচেজার্স অ্যাবাভ $10, অ্যাবাভ 10, তাই না? এটা দিলে বোঝা যাবে এটা একটা অডিয়েন্স তৈরি করে ফেলে। কত দারুণ দেখছেন, মানে মাঝে মাঝে আমি আনন্দে আত্মহারা হয়ে যাই। এই গুগলের মারাত্মক হইছে ভাই, মারাত্মক। মারাত্মক মানে ফেসবুকের থেকেও মারাত্মক এই গুগলের ইয়াটা। ফেসবুক ভাই হচ্ছে যে ধরেন যে গুগলেরটা দেখা হচ্ছে খনি দেখাইছে, টাকার খনি। গুগলেরটা দেখা ফেসবুক তো আসলে আপডেট আনে, কারণ ফেসবুকের জন্ম আর গুগলের জন্মটা অনেক আগে পরে, তাই না? এই মার্কেটিং এ তো টাকার খনি বাইরে হবে। হ্যাঁ, তো যাই হোক আর কি, এই যে এখন আমরা রিমার্কেটিং অডিয়েন্স গুলো দেখলাম, এটা আমাদের কোথায় আসবে? এই জায়গা আসবে, কিন্তু এর জন্য বস আমাদের ইউনিভার্সাল অ্যানালিটিক্সে ইনস্ট্যান্ট চলে আসতো, আর এখানে হচ্ছে 24 আওয়ার টু 40 আওয়ার্স আমাদের একটু কষ্ট করে অপেক্ষা করতে হবে, এই অডিয়েন্স ম্যানেজার লিস্টে চলে আসবে। কথা বোঝা গেছে না? যায় নাই? আমাদের একটু কষ্ট করে ওয়েট করতে হবে, তারপরে এখানে ওই অডিয়েন্সটা চলে আসবে। কোন অডিয়েন্স? যে অডিয়েন্স গুলো ওই যে আমরা এখানে ক্রিয়েট করলাম। কথাটা বুঝতে পারছেন? যে অডিয়েন্স গুলো আমরা এখানে ক্রিয়েট করলাম, এই অডিয়েন্স গুলো
গুগল অ্যানালিটিক্স 4 এর ক্ষেত্রে 24 to 40 আওয়ার্স এর মধ্যে এই লিস্টে চলে আসবে অটোমেটিক্যালি। কিন্তু তার আগে একটা কাজ করতে হবে। সেটা কি কাজ? সেটা হচ্ছে গুগল অ্যানালিটিক্স 4 আর গুগল অ্যাডস এর মধ্যে লিংক করে দিতে হবে। এই লিংকে ক্লিক করো, তাহলে এটা চলে আসবে, আদারওয়াইজ আসবে না। কথাটা বুঝতে পারছেন? মানে গুগল অ্যানালিটিক্স 4 এবং গুগল অ্যাডস প্ল্যাটফর্মের এই দুইটার মধ্যে যদি আমরা লিংক করে দিই, তাহলে এইখানে যে অডিয়েন্স গুলো আমরা বানাইলাম, এই অডিয়েন্স গুলো চলে আসবে কোথায়? এই জায়গাটায় অডিয়েন্স লিস্টে চলে আসবে। তার আগে আমাদের লিংক করে ফেলতে হবে। এই যে গুগল অ্যানালিটিক্স 4, এটাতে ক্লিক করেন লিংক অ্যাকাউন্ট থেকে। এইবার হচ্ছে যে আমরা কোনটা করব? স্টাইল মার্ট। স্টাইল মার্টের দুইটা দেখতেছি বস। আচ্ছা, এইটা একটা আমার ডিলিট করতে হবে। কোনটা যে মনে হয় এইটাই হবে। এটারে লিংক করে দেব। এই যে ইম্পোর্ট গুগল অ্যানালিটিক্স অডিয়েন্সেস আফটার লিংকিং, এই যে ক্লিক করে দিলাম। এই বুঝতে পারছেন? ইম্পোর্ট গুগল অ্যানালিটিক্স অডিয়েন্সেস আফটার লিংকিং, তার মানে গুগল অ্যানালিটিক্স যতক্ষণ না আমরা এই লিংকিংটা না করে দিব, ততক্ষণ এই যে অডিয়েন্সটা বানালাম সেটা আমাদের এখানে যাবে না। কথা বোঝা গেছে না যায় নাই? বুঝে তো গেছে, কিন্তু ভাই এটা তো অটোমেটিক হওয়ার কথা, কারণ ট্যাগ ট্যাগ ম্যানেজারের সাথে তো অ্যানালিটিক্স এরও অ্যাড আছে, আবার হইলো যে গুগল অ্যাডেরও অ্যাড আছে। এই যে বিষয়টা বোঝেন নাই। গুগল ট্যাগ ম্যানেজার আছে। ট্যাগ কাকে বলে যা শিখাইছিলাম, একজন বলেন ট্যাগ কাকে বলে? বলেন। একটা কোড, মানে ট্র্যাকিং কোড। সেটা ট্র্যাকিং কোড কি সারা দুনিয়ার লোকে নাকি স্পেসিফিক কোন একটা অ্যাকশনে? স্পেসিফিক একটা তার মানে হচ্ছে যে আমরা যখন গুগল অ্যাডস এ ট্যাগ বসাইছি, তখন গুগল অ্যাডস এর জন্য শুধু। আচ্ছা আচ্ছা। যখন গুগল অ্যানালিটিক্স 4 এর কনফিগারেশন ট্যাগ বসাইছি, এটা বেস হিসেবে, ওই ট্যাগের ক্ষমতা নাই এই এখানকার ডাটা নিয়ে এখানে ঢোকায় দেয়া। ওই ট্যাগের কাজ হলো ডাটাগুলো ট্র্যাক করা। আর এই লিংক করা মানে হলো যে এই ডাটাগুলো নিয়ে এই জায়গা নিয়ে এসে দেখাবে। কথা বোঝা গেছে না যায় নাই? প্রত্যেকটা ট্যাগ অর ট্র্যাকিং কোড ফর দ্য স্পেসিফিক পারপাস, ফর দ্য স্পেসিফিক অ্যাকশন। কথা বোঝাতে পেরেছি না পারি নাই? আচ্ছা, প্রশ্নগুলো খুব ভালো। মানে এটা এদের ক্লিয়ার হয়ে যায় খুব ভালো নাসির ভাই, থ্যাংক ইউ। পয়েন্টটা হলো যে আমরা কেন আরেকটু 360 ডিগ্রি চিন্তা করতেছি? মানে আমি যে কথাগুলো বলতেছি, এই কথাগুলোকে আমরা খেয়াল করে শুনতেছি না? না, কোশ্চেন উদয় হলো আর কি। না, কোশ্চেন উদয় হয়েছে, আই অ্যাপ্রিশিয়েট, ভেরি গুড। কিন্তু পাশাপাশি ওই চিন্তাগুলো আমাদের মাথায় কেন খেলতেছে না, এটা আমার প্রশ্ন। মানে কেন আমরা আরেকটু চিন্তা করতে পারতেছি না? আমি যখন পড়াচ্ছি যে একটা ট্যাগ মানে হলো স্পেসিফিক একটা অ্যাকশনকে ট্র্যাক করার জন্য, আর বেস ট্যাগটা সবাইকে হেল্প করার জন্য, ওইটা ফায়ার হলে বাকিগুলো হয়। তো এইভাবে একটু কেন চিন্তা, আমাদের এই চিন্তা শক্তিটা তো বাড়াতে হবে একটু, তাই নয় কি? অবশ্যই। তো এই চিন্তা শক্তিটা আমাদের একটু বাড়াতে হবে। ভাই ওই ফেসবুকের লুক লাইকের মতো কি এখানে কোনো আছে? ফেসবুকের লুক লাইকের মতো এখানে কিছু নাই। ফেসবুকের লুক লাইকের মতো আমাদের এখানে কিছু নাই। ওই কাস্টমার অডিয়েন্সই আছে না? না, ফেসবুকের লুক লাইক আমার, ধরেন যে ফেসবুকের লুক লাইক ধরেন যে একই আর কি, ফেসবুকের লুক লাইকের মতো নয় আর কি। যে অডিয়েন্স গুলো আমরা ইয়া করতে পারি, ইন্টারেস্ট বেস, ইন মার্কেট বানাচ্ছি। ইন মার্কেট যেটা, সেটাই ধরেন যে লুক লাইক বলতে পারেন আর কি। কেন জানেন? লুক লাইক মানে কি? ওর মতো আর একটা লোককে, মানে মিরর, একটা মিররের সামনে দাঁড়ালে যেমন আপনার মতো একটা, তার মানে হচ্ছে কি চেহারাই মিল না, কিন্তু তার বাইং বিহেভিয়ার মিল, তাদেরকে নিয়ে একটা অডিয়েন্স বানায়। ইন মার্কেট অডিয়েন্স তো অ্যাজ লাইক সেরকমই, যারা এই মুহূর্তে দাপাদাপি করতেছে, ফ্যাশন প্রোডাক্ট কিনতে চায়, হতে পারে। আচ্ছা, এখন হচ্ছে যে আমরা যদি একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে যাই, তাহলে কি হবে? একটা রিমার্কেটিং যদি ক্যাম্পেইন আমরা করতে যাই, সেটা কি? আচ্ছা, এইটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? আমরা এখন রিমার্কেটিং ক্যাম্পেইন ক্রিয়েট করবো, রিমার্কেটিং ক্যাম্পেইন আর ডিসপ্লে ক্যাম্পেইন সেমই, জাস্ট একটু দেখিয়ে দেয়া। কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। হ্যালো, কোশ্চেন তো নাই, মানে কোশ্চেন ওই একটাই আর কি, ই কমার্স ওই যে ট্র্যাকিংটা কিভাবে বসাইতে হয়। অ্যানালিটিক্স 4 এর কোর্সে তো আপনারা এমনি পাবেন, ওটা বসিয়ে নিন। মানে ওটার জন্য ভাই ইয়ার মধ্যে একটা দেখলাম কাস্টম অডিয়েন্স, দেখলাম কাস্টম অডিয়েন্স না কি এটা দেখলাম, ওই অডিয়েন্স ম্যানেজারের কাস্টম অডিয়েন্স লিস্ট, ম্যানেজার, এটা তো গতদিন বললামই। অডিয়েন্স ম্যানেজার
কাস্টম লিস্ট এটা বললামই তো, অডিয়েন্স এটা বলতেছেন না? ইনসাইটে যান, এটা এটা তো বললামই যে $50 অডিয়েন্স খরচ করতে ইনসাইট হবে, $50 খরচ দুই করতে হবে। নাম্বারটা অডিয়েন্স $50 না, $50 না, $50,000 বামে 50,000 বলছি, অডিয়েন্স ইনসাইট 50,000 বলছিলেন। রিমার্কেটিং এর পাশে ও অডিয়েন্স হ্যাঁ, ইনসাইটটা, আরে এটা তো কিছু না। এটা তো পরে আসবে, মানে হ্যাঁ ডাটা না থাকলে তো আসবে না, আমি টেস্ট করছি না। কাস্টম অডিয়েন্স একটা জিনিস দেখা, এটা মানে কোনটা? এই যে রিমার্কেটিং ট্যাবের পাশে এই যে এখানে দুই নাম্বারটা এটা বুঝতে পারছেন কোনটা? এটা হচ্ছে যে একটা আমরা যখন পিপিসি অডিয়েন্স বানাইলাম ওইগুলো, ওই কম্বাইন্ড অডিয়েন্স আর কাস্টম অডিয়েন্সটা এখানে আসছে। ও আচ্ছা আচ্ছা, ওই যে আমরা যখন হচ্ছে যে ডিসপ্লে অ্যাডের হচ্ছে যে আমরা টার্গেটিং করতে হবে, ওখানে বললাম না কম্বাইন্ড আর কাস্টম, হ্যাঁ যেটা আমরা বানাইছিলাম সেটাই দেখেন এখানে এসে বসে আছে। এই যে টেস্ট বানাইছিলাম বেসিক, সেটা আছে মানে ওটা আর কি। আচ্ছা আমি করছিলাম আর এখানে চলে নিয়ে আসছে আমাকে। হ্যাঁ হ্যাঁ, এগুলো একটু এক্সপ্লোর করি আর কি। আচ্ছা এখন আমরা ঠিক আছে, আমরা একটা ডিসপ্লে ক্যাম্পেইন করতে যাই এবং স্ট্যান্ডার্ড ডিসপ্লে, এই দেখেন এখানে কিন্তু আছে স্ট্যান্ডার্ড ডিসপ্লে, স্মার্ট ডিসপ্লে ক্যাম্পেইন, জিমেইল ক্যাম্পেইন। আমরা স্ট্যান্ডার্ডটা দিয়ে দেখি, স্মার্ট আর জিমেইলটা আমরা দেখবো না, যেটা বলছিলাম গত ক্লাসে। সেম থিং, একই জিনিস, শুধু ফোকাস ইস্যু। এই জিনিসগুলো নিয়ে আমরা কোনো কথা বলতেছি না। এইখানে যে আমরা কথা বলবো সেটা হলো যে আমাদের এই যে ব্রাউজিং এ গিয়ে এই যে রিমার্কেটিং অডিয়েন্স, এখানে ক্লিক করলে এই যে ওয়েবসাইট ভিজিটর, এই দেখেন অল ভিজিটর গুগল অ্যাডস, এই যে অল ইউজার ওয়েবসাইট, এটা আমরা বানাইছিলাম না, দেখছেন? এইটা সিলেক্ট করে দেয়া মানে এরপরে হচ্ছে বাদ বাকি যে আমরা ইয়া করলাম আর কি, মানে বাদ বাকি যে আমরা ডিসপ্লে ক্যাম্পেইন যেভাবে সেটআপ করলাম সেম থিং। এই জিনিসগুলো কেন আসতেছে বলেন তো? এইগুলো যে অটোমেটিক্যালি ক্রিয়েট করেছে, এই যে অল কনভার্টার, অল যে গুগল, এইগুলো অটোমেটিক্যালি ক্রিয়েট করেছে। আর আমরা ক্রিয়েট করেছি রুল বেসড কোনটা? এই যে গুগল অ্যাডস অল ইউজার ওয়েবসাইট, এই যে গুগল অ্যাডস অল ইউজার ওয়েবসাইট, আর এইগুলো অটোমেটিক্যালি সেগুলো আসছে, আপনি ইচ্ছা করলে সবগুলো সিলেক্ট করতে পারেন। আর ওই যে 48 ঘন্টা পরে যখন এটা কানেক্ট করার পরে এখানে চলে আসবে, বা 24 ঘন্টা পরে, তখন আবার ওইগুলো এখানে এইভাবে চলে আসবে। বুঝতে পারছেন বিষয়টা? জাস্ট ব্রাউজে গিয়ে সেম জিনিসটা, এই যে ব্রাউজিং এ গিয়ে এই যে রিমার্কেটিং অডিয়েন্স, এটাতে ক্লিক করলে এগুলো চলে আসবে। এরপরের ইয়াগুলো কিন্তু সেম। এই যে আমরা ডাইনামিক পার্সোনালাইজ ডাইনামিক অ্যাড দিচ্ছি না, কারণ ওই যে ফিট করতে হবে, এমনি নরমাল করতে বাদ বাকিটা এই যে সেম আপলোড করতে পারেন। আচ্ছা গতদিন কি রেসপন্সিভটা দেখাইছিলাম? হ্যাঁ রেসপন্সিভটা দেখাইছিলাম। আর ওই বাদ বাকির জিনিসটা সেম, ওই ডাউনলোড করে বসিয়ে দিলে কাহিনী শেষ। মানে এখন আমাদের কিন্তু খুব শেষ হয়ে যাবে খুব শীঘ্রই, মানে আমাদের হয়তো আর একটা কি দুইটা ক্লাস হবে, মানে আমরা কিন্তু কোর্সের শেষে বস। এখন শুধু যে আমি এভাবে দেখাবো, কাহিনী শেষ। মানে স্ট্র্যাটেজি কি সার্চ এরটা, এটাও কি এইভাবে কোনটা? সার্চ এটা কি এইভাবে সিলেক্ট করা দেয়া যায় রিমার্কেটিং অডিয়েন্সটা? না না না, এটা তো আপনি ডিসপ্লে এটা দেখাচ্ছে। ডিসপ্লে এটাই তো, ডিসপ্লে এটাই তো ডাইনামিক্স। সেটা করা যায় না? না করা যায় না, রিমার্কেটিংটা করা যায় না। রিমার্কেটিং শুধু ওই ডিসপ্লে অ্যাডের জন্য না? ডিসপ্লে অ্যাডের জন্য, হ্যাঁ। আচ্ছা কি রে ভাই, ভাইরাস ধরা গেছে। এই কাহিনী শেষ।